জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে রেডি হয়ে আয়নার সামনে চলে এসেছি, তাড়াতাড়ি ঝটাপট রেডি হয়ে। আর ওদিকে সোনামা তো মানে ডেকেই যাচ্ছে, মানে আমাকে আর তো রনিকে তো বকা দিচ্ছে কন্টিনিউয়াসলি, মানে চলো তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। আর দেখুন গাড়িতে ওঠার জন্য কেমন ব্যস্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিভাবে হাঁপাচ্ছে। বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন ঘুরতে, তো ভাবলাম যে আসার পথে মার সাথে দেখা করে একটু আসবো, সোনামাকে একটু দিদামার সাথে দেখা করিয়ে তারপর আমরা আসবো। আর এই যে এখন আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি নিজেও জানি না, অনেকদিন পরে বেরোলাম, দেখে দেখা যাক কোথায় যাচ্ছি। আর রনিকে বললাম যে চলো একটু গিয়ে ঘুরে আসি, শরীরটাও ভালো নেই আর মনটাও ভালো লাগছে না, সারাদিন বাড়িতে অ্যাকচুয়ালি ভালোও লাগে না। এদিকে ওদিকে আগে তো যেমন অফিসে যেতাম, ঘোরাফেরাও প্রায় হতোই পুরো। এখন তো আর ঘোরাফেরা তেমনভাবে হয় না বলতে না, আমি যেখানে বলি রনি আমাকে নিয়ে যায়, সত্যি কথা বলতে। কিন্তু ওই যে মাঝে মধ্যে আর কি মাকে নিয়ে কয়েকদিন ব্যস্ত ছিলাম, আপনারা তো দেখলেনই ভিডিওর দ্বারা। মানে মার শরীরটা এতটা অসুস্থ ছিল যে মাকে ছেড়ে কোথাও ঘুরতে যাওয়ার কোনো রকম কোনো মানে কথাই আর কি ভাবনার বাইরে ছিল। তো সেটাই আর কি। তো এখন দেখছি যে রনি, এই যে প্রভুর মন্দির দেখতে পাচ্ছেন কত বড়। আর এই যে এখন আমরা চলে যাচ্ছি অ্যাকচুয়ালি রংটংয়ের দিকে। তো অনেকদিন পরে আসা রংটংয়ে। আর সোনামাকে নিয়েই এসেছি, এর আগেও এসছে, ও তো অনেক জায়গায় ঘুরতে গেছে। আর ও সত্যি বলতে আমার মতনই ঘুরুনি, মানে এত ঘুরতে ভালোবাসে, মানে কি বলবো আপনাদের, ছোটোর থেকে অ্যাকচুয়ালি ওর ঘুরে ঘুরে অভ্যাস হয়ে গেছে না, মানে প্রচুর ঘুরতে ভালোবাসে বন্ধুরা, কি বলবো আপনাদের। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানকার ওয়েদার তো খুবই ভালো। আর এমনিতেও ভালো লাগে, তার কারণ হলো সবুজে ঘেরা গাছপালা আর এত সুন্দর মানে হাওয়া দেয়, মানে সুন্দর হাওয়া, মানে ঠান্ডা হাওয়া। সত্যি বলতে শহরে তো আর এখন গাছপালা এখন আর দেখাই যায় না প্রায়। এই হিলসের দিকে যখন আসি, ওপরের দিকে যখন উঠি, তখনই ভালো লাগে। তাছাড়া নিচে তো একদমই ভালো লাগে না, ওই শুধু যানজট শহর, মানে ওই ধুলাবালি এগুলো একদম। আর দেখুন সোনামাকে মুখটা বের করে কীভাবে বসে আছে, মানে এভাবে করে না মুখটা বের করে ও দুদিকে তাকায়, একদিকে জানলা খুলে হয় না, দুদিকে জানলায় মহারানীর জন্য খুলতে হয়। আর এই যে নামার সাথে সাথে প্রথমে পটি করলো, কী আর বলবো, ওর অ্যাকচুয়ালি পটিও লেগে গেছে, নামার সাথে সাথেই পটি করেছে। আর এইভাবে করে ঘুরতে তো খুবই ভালোবাসে, খুব। আর এই যে আমরা ঘুরতে ঘুরতে মোটামুটি তো সন্ধ্যা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই যে দেখুন একদম পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছি, আর ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। চারিদিকের দৃশ্যটা কি সুন্দর দেখতে পাচ্ছেন, চারিদিকে শান্ত পরিবেশ, শুধু নানান ধরনের পাখিদের আওয়াজ শোনা যায়। অ্যাকচুয়ালি না, পাহাড়ে অনেক ধরনের পাখি দেখতে পাবেন আপনারা। দাঁড়িয়ে আছে সেখানে এখন রংটংয়ের দিকে দেখতে পাচ্ছেন রাস্তা। চলে যাবো এখন, মানে সন্ধ্যা লেগে গেছে অলরেডি, বেরিয়ে যাবো। থাকবো না এখানে, চারিদিকে ও তো ওর কাজেই ব্যস্ত। গাড়িতে নামার সাথে সাথে পটি করছে, গাড়ির থেকে নামার সাথে সাথে পটি করছে। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেদিকে যে মহারানী কইরো না। আমি যাই, তুমি পাপার সাথে থাকো। টাটা টাটা টাটা।
বন্ধুরা এই যে এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, আর দেখতে পাচ্ছেন চারিদিকে প্রায় অন্ধকার অলরেডি হয়ে এসেছে। আর সোনামাকে যেহেতু নিয়ে এসেছি, আর এই জায়গাটা না অনেক সময় চিতাবাঘটাক দেখা যায়, তো যার কারণে একটু রিস্কি হয়ে যায়। তো ভাবলাম যে না, বেরোনো যাক, অনেকটাই এখানে ঘুরলাম। আর এখানে ঘোরার তেমন কিছুই নেই, তো যাই হোক প্রভুর দর্শন করে এই যে বেরিয়ে পড়ছি। আর দেখুন রাতের পাহাড়, সত্যি পাহাড় দেখতে যতটা সুন্দর না, ততটাই এখানকার লাইফটা খুবই স্ট্রাগল লাইফ হয়, বুঝতে পারছেন। আমাদের শহরের মতন এতটা ইজি লাইফ হয় না এখানে। মানে হসপিটাল থেকে শুরু করে সমস্ত ধরনের জল আনা, ঠিক আছে, খাবার দাবারের ব্যবস্থা সব কিছুই অনেক কষ্টকর। তো যাই হোক বন্ধুরা, মাঝে মধ্যে যদি হাজব্যান্ডরা এভাবে করে ওয়াইফদের সত্যি ঘোরায়, মাঝে মধ্যে মাইন্ডটাও ফ্রেশ থাকে আর মনটাও ফ্রেশ থাকে। সত্যি বলছি, একটা ওয়াইফের একটা হাজব্যান্ডের কাছ থেকে এক্সপেকটেশন আর কিছুই থাকে না। দামি জিনিস বা কোনো মূল্যবান জিনিস এগুলো কোনো কিছুই ম্যাটার রাখে না, শুধু ম্যাটার রাখে একটু রেসপেক্ট আর কেয়ার আর একটু ঘোরা। এই যে কালি, এই যে কালি, এই যে এই গাড়িটা এখানে রেখে দিচ্ছে। বসো বসো বসো। দেখতে পাচ্ছেন আমি আর রনি তো ম্যাগি খাবো। মাকে বললাম যে তুমি ম্যাগি খাও, মা বললো যে না, আমি ওই রুটি আছে আর একটু দুপুরের সবজি আছে, ওটা দিয়েই রুটি খাবে একটু চা দিয়ে। আর গবলু বুড়িকে আমরা তো ম্যাগি খাবো, আর গবলু বুড়ি তো কিছু না কিছু খেতে লাগবে, স্ন্যাক্স, ওর ইভিনিং স্ন্যাক্স, তো ওকে একটু আইসক্রিম দিলাম আর কি। আর এই যে খেয়ে দিয়ে এখন ল্যাপ খাচ্ছে মহারানী, ওর আর কি কাজ, যাই হোক ও একটু ঘুমাক। আর এই যে এখানে মায়ের জন্য অল্প চা বানালাম, লাল চা, আমাদের বাড়িতে তো 12 মাসে লাল চা হয়, বাড়িতে গেস্ট যদি আসে তাহলেই দুধ চা, তাছাড়া আদারওয়াইজ হয় না। যেহেতু মার অ্যাসিডিটি প্রবলেম আছে, মা একদমই দুধ চা খায় না, আর ডক্টর না করেছে। দেখুন দিদামা আর সোনামা এখানে বসে বসে কি করছে। দিদামা তো টিভি দেখছে, যেহেতু ইন্ডিয়ান আইডল আর কি 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 শো। দরজা খুলো না, বেশি মশা কাটা মানে। এই যে দিদা আমাকে টাটা করে দাও, দিদা আমাকে টাটা করে দাও। গাড়ি পায়রা আজ তো বলে পথই দেখা যায় না। টাটা নিংড়ু, টাটা। আর সামনে মনে হয় ভোগ। টাটা কর, টাটা টাটা টাটা। ভালোবাসে টাটা 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 আমার ভোপু, টাটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইজনকেই করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কত, টাটা। তো এই যে বন্ধুরা, দিদামাকে টাটা বাই বাই করে আজকে তো সোনামা তো দিদামাকে পাত্তাই দিল না, কারণ আজকে গাড়ি দেখেছে না। গাড়িতে যদি ঘুরতে যাওয়া হয়, ওর যতই যে ডাকুক ওর পাত্তা দিবেই না, যতই ওর প্রিয় খাবার থাকুক ও সেটা খাবেই না, মুখেও দিবে না, মানে শুকবেও না গন্ধ। ও গাড়ির দিকে ওর নজর, মানে বললাম না ঘুরুনি, ঘুরুনি নাম্বার 1। তো যাই হোক এই যে বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, এভাবে সানডেটা কাটলো। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।